১৯৭১ সালের যুদ্ধের পর বঙ্গোপসাগরে পাকিস্তানের সাবমেরিন উপস্থিতি কার্যত ইতিহাসে পরিণত হয়েছিল। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলসীমায় নতুন করে শক্তি প্রদর্শনের সক্ষমতা ছিল না ইসলামাবাদের। তবে চীন থেকে আনা অত্যাধুনিক স্টেলথ সক্ষমতার PMS হ্যাঙ্গার সাবমেরিন সেই সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। পাকিস্তান এটিকে ভারত মহাসাগরে দীর্ঘমেয়াদী উপস্থিতি ও ভারতের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার একটি গেম চেঞ্জার হিসেবে দেখছে। গত ১১ জুন পাকিস্তান নৌবাহিনীতে যুক্ত হওয়া PNS হ্যাঙ্গর করাচি বন্দরে পৌঁছায়। ৮টি হ্যাঙ্গর শ্রেণীর সাবমেরিনের মধ্যে এটি প্রথম। নতুন বহরের মিশন কমান্ডার কমোডোর ওমর ফারুকের দাবি, এই সাবমেরিন পাকিস্তানের নৌ সক্ষমতাকে নিজেদের জলসীমার বাইরে পূর্ব ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত করবে। ৭৬ মিটার দীর্ঘ ও ৮.৪ মিটার প্রস্থের টিয়ার ড্রপ আকৃতির এই সাবমেরিনে রয়েছে এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন প্রযুক্তি। এর ফলে এটি কয়েক সপ্তাহ পর্যন্ত পানির নিচে অবস্থান করতে পারে। ফলে নজরদারি এড়িয়ে গোপনে অভিযান পরিচালনা করা এর জন্য সহজ। পাকিস্তান ধীরে ধীরে পুরনো ফরাসি নির্মিত অগস্তা শ্রেণীর সাবমেরিনের পরিবর্তে এই নতুন বহর মোতায়েন করবে। প্রযুক্তি হস্তান্তর চুক্তির আওতায় ৮টির মধ্যে ৪টি সাবমেরিন চীনে এবং বাকি ৪টি পাকিস্তানে তৈরি হবে। সাবমেরিনের পুরো বহর ২০৩২ সালের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি জানিয়েছেন, এসব সাবমেরিন অত্যাধুনিক অস্ত্র ও নেভিগেশন ব্যবস্থায় সজ্জিত করা হবে। যদিও ভারতের কাছে বর্তমানে ১৯টি সাবমেরিন এবং ৩টি পারমাণবিক সাবমেরিন রয়েছে, বিশ্লেষকদের মতে পানির নিচে যুদ্ধের সংখ্যার চেয়ে গোপন উপস্থিতি বেশি গুরুত্বপূর্ণ। পাকিস্তানের অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল সৈয়দ ফয়সাল আলী শাহ বলেন, একটি অদৃশ্য সাবমেরিনও প্রতিপক্ষের পুরো নৌবহরের জন্য বড় হুমকি তৈরি করতে পারে। তার দাবি, ভবিষ্যৎ সংঘাতের হ্যাঙ্গর বহর পাকিস্তানের পানির নিচের যুদ্ধ ক্ষমতা বহু গুণ বাড়াবে এবং বঙ্গোপসাগর, হরমুজ প্রণালী, পারস্য উপসাগর এবং এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নজরদারি জোরদার করবে। অন্যদিকে কার্নেগি ইন্ডিয়ার নিরাপত্তা বিশ্লেষক দিনাকর পেরির মতে, ভারতের সামগ্রিক নৌ সক্ষমতা এখনও পাকিস্তানের তুলনায় অনেক এগিয়ে। তবে পাকিস্তানের দ্রুত আধুনিকায়ন এবং চীনের ধারাবাহিক সামরিক সহায়তার ফলে ভবিষ্যতে ভারতীয় নৌকৌশলে পরিবর্তন আনতে হতে পারে। তার মতে, ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতিই দীর্ঘমেয়াদে সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ। ফলে হ্যাঙ্গর শুধু পাকিস্তানের নৌবহরে নতুন সংযোজন দক্ষিণ এশিয়ার সামুদ্রিক নিরাপত্তা ও শক্তির ভারসাম্যে নতুন সূচনা করেছে।